এই যে দেখছেন বন্ধুরা, আমরা এখন আমাদের গন্তব্যস্থল অর্থাৎ অযোধ্যা পাহাড়ের একদম টপে হোটেল পলাশবাড়ি। এই যে হোটেল পলাশবাড়ি, কন্ট্যাক্ট নাম্বারও নিচে দেওয়া আছে। এবার এই পলাশবাড়িতেই আমাদের রুম বুক করা আছে। আর এই দিকটা হচ্ছে আপনার রিসোর্টটা, এদিকটা রিসোর্টটা। তার আগে আপনাদের একটুখানি এই পলাশবাড়ি রিসোর্টের যে রেস্টুরেন্ট ওটা দেখিয়ে দিই। পুরো সম্পূর্ণ আলাদা একদম রিসোর্ট থেকে। এই যে পলাশবাড়ি রেস্তোরাঁ, ফ্যামিলি রেস্তোরাঁ, ভেজ নন ভেজ সব রকম পাবেন এখানে, সব রকম। একদম অযোধ্যা টপের যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে ঠিক তার গায়ে একদম পাশেই পলাশবাড়ি রেস্তোরাঁ, তার সঙ্গেই পলাশবাড়ি রিসোর্ট। এই পলাশবাড়ি রেস্তোরাঁর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই পলাশবাড়ি রেস্তোরাঁর ডিটেলসটা পেয়ে যাবেন। যারা গাড়ি নিয়ে আসতে ইচ্ছুক বা আসতে চান তাদের জন্য এখানে পার্কিংয়েরও জায়গা আছে, অনেক বড় পার্কিং। এদিকেও আছে অনেক বড় পার্কিং এরিয়া আছে। আর এই হচ্ছে রিসর্টের আউটলুকস। আমরা বাইক নিয়ে এসেছি, তাই আমাদের বাইক ওই যে ওখানে সব শেডের তলায় ওখানে বাইক সব রাখা আছে। তা আসুন ভেতরটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশন, এখানে নিচে অনেকগুলো রুম আছে, তবে আমরা নিচেই নিয়েছি যেহেতু আমার পায়ে ওঠানামা করতে সিঁড়ি দিয়ে অসুবিধা আছে, তাই আমি নিচেই রুম নিয়েছি। আমার রুম নম্বর হচ্ছে 101 এবং রুম মোটামুটি পরিষ্কার, বেড আছে, একটা আলমিরাও আছে লাগেজ টাগেজ জিনিসপত্র রাখার জন্যে, টিভি আছে, এলইডি টিভি রাখা আছে, টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, বাথরুমও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এবং হোটেল রেঞ্জও খুব কম, আপনাদের রিচের মধ্যেই, খুবই কম। যারা আপনারা ট্রেনে পুরুলিয়া আসতে চান, মানে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কথা বলছি, তারা কলকাতা থেকে সোজা পুরুলিয়া জংশন বা বড়ভূম স্টেশনে নেমে ওখান থেকে আপনি বাস বা প্রাইভেট গাড়ি ভাড়া করেও আপনি এই আপার অযোধ্যা হিলসে আসতে পারেন। এবং এখানে আমরা তো আগের দিনই দেখিয়েছি, আমরা এখানে এসে এই যে পলাশবাড়ি রিসোর্টে আছি। এবার এখান থেকে এখন আমরা যাব হচ্ছে
এখানকার সাইট সিনগুলো করতে। তা এখান থেকে আমরা যেখানে আছি এখান থেকে মার্বেল লেক ওই 6 কিলোমিটার মতো, আমরা ফার্স্টে ওটা দেখে নেব। ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে বামনি ফলস। বামনি ফলস ওখান থেকে ওই 2 কিলোমিটার মতো হবে। আর বামনি ফলস দেখে দুর্গা ফলস দেখে ওটাও ধরুন ওখান থেকে 2 কিলোমিটার দেখে আমরা বাঘমুন্ডি হয়ে চলে যাব মুখোশগ্রাম দেখতে। তা আপনারা যারা আসবেন তারা এখানে আসতে পারেন, এসে এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে এসব স্পটগুলো ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে, আমি আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের যে বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে তারই ম্যাপ পুরুলিয়া জেলা পুলিশের তরফ থেকে করা হয়েছে। এখানে সব স্পটগুলোর কোথা থেকে কত কিলোমিটার কীভাবে যেতে হবে সব কিছু এই ম্যাপে দেওয়া আছে। আর আমরা এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে মার্বেল লেকে এই রাস্তা দিয়ে যাব। মার্বেল লেক খুব সামনেই। মার্বেল লেকের পথে আমরা যাচ্ছি। আমরা রাস্তা দেখুন কি সুন্দর রেখে চলে গেছে রাস্তা। দুপাশে পলাশ গাছ, এখনও সেরকমভাবে পলাশ গাছগুলো ফুলগুলো ফুটে ওঠেনি, কিন্তু এত সুন্দর লাগছে রাস্তা, যেমনি পরিবেশ তার সঙ্গে দুপাশের এনভায়রনমেন্ট দারুণ, বলে বোঝা যায় না। যারা সচক্ষে না দেখবেন, না আসবেন, তারা এই ব্যাপারটাকে ঠিক ফিল করতে পারবেন না। দারুণ লাগছে, দারুণ, ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন মার্বেল লেকে প্রবেশ করেছি। এই সামনেই মার্বেল লেক, সেদিকেই আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। চারদিকে মার্বেলের মানে পাথর কেটে এই লেকটা তৈরি করা হয়েছে। সামনে লেখা আছে সাইনবোর্ডে যে লেকের জলে স্নান করলে 500 টাকা ফাইন, তাই ভুল করেও কেউ লেকের জলে স্নান করতে যাবে না। কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ, কিন্তু জলে নামা নিষিদ্ধ, জলে নামা যাবে না। আগেই নোটিশ বোর্ডে আমরা ওটাকে নোটিশ করেছি।